এতদিন রাজনৈতিক নেতা নেত্রী বা স্থানীয় নেতাদের বিরুদ্ধে তোলার অভিযোগ ছিল। এবার একেবারে সরকারি কর্মী, এবার একেবারে পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে গাড়ি পিছু চাওয়া হয়েছে ৫,০০০ টাকা। ইসিএল এর কাজে বাধা ও তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতা তথা জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি উদীপের, এবং পুলিশ বেসরকারি সংস্থার হয়ে কাজ করছে। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ স্থানীয় তৃণমূল শিবিরের। ইসিএল এর কাজে বাধা দেওয়ার অভিযোগ এবং তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি যদিও শুধু তৃণমূল নেতাই নন, তিনি জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং। উদীপের বিরুদ্ধে অভিযোগ ২৮ জুন ২০২৪ খনি ভরাটের জন্য পাথর ভেঙে তৈরি করা বালি নিয়ে কুনুস্তরিয়ার এলাকার বেলবাঁধ কলিয়ারিতে আসছিল একাধিক ট্রাক। অভিযোগ পথে সেই সব গাড়ি আটকান উদীপ। প্রথমে পাথরগুলিকে কেমিক্যাল অ্যাশ বলে গাড়ি চালককে মারধর করে উদীপ সিং এবং তার দলবল। গাড়ি পিছু চাওয়া হয় ৫,০০০ টাকা। এই ঘটনার পর ইসিএল এর কাছে বরাত পাওয়া এক বেসরকারি সংস্থার কর্ণধার অসীম চক্রবর্তী জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। আমি উদীপ সিংকে আগে চিনতাম না, আমি ওই ট্রাকে চেপেছিলাম, গিয়েছিলাম, ড্রাইভাররা ভয় পাচ্ছিল যেতে, যার জন্য আমি গিয়েছিলাম। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়, এটা কোনো ছাই নয়, আপনি মিথ্যা বলছেন, তাহলে কেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের মালটাকে আটকাচ্ছেন? তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে ৫,০০০ টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, নাহলে চলবে না। সমস্ত অভিযোগ মিথ্যে দাবি তৃণমূল নেতা তথা জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর। অসীম চক্রবর্তীকে চেনেনি না, কোনোদিন তার সাথে কথাই হয়নি বলে জানান উদীপ সিং। এই অসীম চক্রবর্তী আমার বিরুদ্ধে একটা ভুয়ো মামলা করে আর একটা অভিযোগ করে যে আমি এই ভদ্রলোকের কাছে নাকি ৫,০০০ টাকা করে পার গাড়িতে আমি টাকা খুঁজেছি। এই অসীম চক্রবর্তী বলে একটা লোক, একে আজ অবধি আমি চিনিও জানিও না, এর সঙ্গে কোনোদিন আমার দেখাও হয়নি, কোনো সম্পর্ক নাই, কোনো ফোনাও কথা হয়নি। জামুরিয়া থানার পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন জামুরিয়া পঞ্চায়েতের প্রধান থেকে উপপ্রধান। অবৈধ বালি এবং মাটি পাচার আটকানো হয়েছে মানুষের স্বার্থে, তবে পুলিশ বেসরকারি সংস্থার হয়ে কাজ করছে বলে পাল্টা অভিযোগ জামুরিয়া তৃণমূল শিবিরের। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ। অসীম চক্রবর্তীর অভিযোগ আপনারা শুনলেন, তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ তো চলতেই থাকবে। কি পরিস্থিতি এখনো পর্যন্ত? কোনো তদন্ত কি হবে? কোনো বিচার প্রক্রিয়া কি শুরু হবে? পুলিশেরও তো দ্বারস্থ হয়েছেন অসীম চক্রবর্তী। কথা বলবো সরাসরি ছোটন সেনগুপ্ত আসানসোল থেকে রয়েছে আমাদের সঙ্গে। ছোটন, এতদিন এই কলিয়ারি বেল্টে যে ঘটনা বা যে অভিযোগ একেবারে নতুন নয়, কয়লা পাচার চক্র, কয়লার চোরাচালান বা একেবারে বেআইনিভাবে কয়লা উত্তোলন। এবার একদম ইসিএল এর গাড়ি থেকে, যে গাড়ি বেসরকারি বরাত পাওয়া, সেই ইসিএল এর গাড়ি থেকে তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। পুরো পরিস্থিতি কি বিচার বিভাগীয় তদন্তের দিকে এগোচ্ছে? তার কারণ অসীম চক্রবর্তী তো সেরকমই ইঙ্গিত করছেন। দেখো স্মৃতি, একদমই জামুরিয়া থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে উদীপ সিং এর বিরুদ্ধে। একটি ইসিএল কর্তৃপক্ষের তরফে করা হয়েছে গত ২৮ জুন, এবং সেই অভিযোগপত্রে ট্রাক ড্রাইভারদের হুমকি এবং যে প্রজেক্ট অর্থাৎ যে সাইটে কাজ হচ্ছে তার যে মুন্সি, তাকে হুমকি দেওয়া হয়েছে, এমনটা ইসিএল এর তরফে ২৮ জুন জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের সিট উদীপ সিং এর বিরুদ্ধে। অন্যদিকে অসীম চক্রবর্তী যে বরাত পেয়েছে সংস্থা, সেই সংস্থার যিনি কর্ণধার অসীম চক্রবর্তী, তিনিও ২৯ জুন তোলাবাজির অভিযোগ দায়ের করেছেন এবং তিনি লিখেছেন যে ৫,০০০ টাকা করে তোলা চাওয়া হয়েছে। পুরো বিষয়টি পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তারা বিষয়টি জেনেছেন এবং তারাও চেষ্টা করছেন যাতে বিষয়টি যে উঠেছে, যার অভিযোগ উঠেছে সেটা খতিয়ে দেখতে। তবে যেহেতু তৃণমূল সুপ্রিমো বারবার বলছেন যে কোনো তোলাবাজির ঘটনায় কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে এখন দেখা পুলিশ প্রশাসন কি তদন্ত করছে, যেহেতু তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন যে ৫,০০০ টাকা করে তোলা দিয়েছে এবং যার কারণে কিন্তু কাজ বন্ধ হয়েছে, সাইটে এখন কাজ হচ্ছে না বা কোনো গাড়ি আসছেন না, ট্রাক ড্রাইভার আতঙ্কে রয়েছেন, এমনটাই সংস্থার তরফে দাবি করা হয়েছে। পুলিশের তরফে সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। তবে উদীপ সিং কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে মানুষের সমস্যার কারণে তিনি প্রতিবাদ করেছিলেন, যেহেতু সে ট্রাকগুলো আসছিলেন
আর সেই কারণে মানুষের সমস্যা হচ্ছিল, তাই প্রতিবাদ স্বরূপ তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমনটা তিনি অভিযোগ করছেন। এখন দেখার যে আগামী দিনে তদন্ত কোন পর্যায়ে যায়। তবে এই ঘটনা কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ ছোটন। সব মিলিয়ে পূর্ত কর্মাধ্যক্ষ তার বিরুদ্ধে যে অভিযোগের পাল্টা বলছেন যে তাকে ফাঁসানো হচ্ছে। এখন দেখার যে পুলিশ তদন্ত করে ঠিক কি উপায় বের করে বা সত্যিটা কবে উঠে আসে। জামুরিয়ায় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আপনারা শুনলেন। সেই উদীপকে ফ্রিতে পরামর্শ দিতে দেখা গেল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। বলেন, তৃণমূলে মাথা উঁচু করে থাকা যায় না, মাথা উঁচু করে বাঁচতে গেলে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে হবে। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক হরেরাম সিং। উদীপকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে। এফআইআর তো সবার বিরুদ্ধে হতে পারে, এখানে এফআইআর তো লোহা চোর, কয়লা চোর, বালি চোর বাদে সবার বিরুদ্ধে, যত এর যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। তো লোহা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, কয়লা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, বালি চোরের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা নদী চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না, যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে। এটা নতুন কি আছে? আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব, জামুরিয়া ওসির সঙ্গে কথা করব, কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না, ইনকোয়ারি করে আপনাদেরকে বলবো।